হয়তো তোমরা সবাই জানো যে সুপ্রিম কোর্ট একটা নতুন অর্ডার দিয়েছে যে দিল্লির যত স্ট্রিট ডগ আছে সবাইকে 15 আগস্টের মধ্যে শেল্টারে বন্ধ করে দেওয়া হবে। তো আমার পয়েন্ট হচ্ছে এটাই, যেই দেশে নির্ভয়া আর তিলোত্তমার মতন রেপ কেস হয়ে থাকে সেই দেশে আর কুকুরা কি ক্ষতি করবে মানুষের? আর তোমরাই ভাবো, সরকার 4 দিনে কুকুর ধরতে বেরোতে পারছে, আর রেপ যেখানে অতি জঘন্য জিনিস সেখানে বছরের পর বছর লাগিয়ে দিচ্ছে বিচার শোনাতে। আর সেই কুকুরদের তোলার কারণটা কি দিচ্ছে জানো? যে কুকুরদের আমরা যদি তুলে শেল্টারে রাখবো তারাই ভালো থাকবে, আর তারপরে রাস্তায় থাকলে মানুষদের কামড়ে দিচ্ছে আর মানুষের ক্ষতি হচ্ছে। আরে ভাই, আমি সেই জিনিসটা বুঝতে পারছি না। মানে দিল্লিতে প্রায় 31,761 মতন রেপ কেস এখনো পেন্ডিং পড়ে আছে। মানে তুমি তাহলে কি দিল্লির সব পুরুষদের জেলে ভরে দেবে? অবভিয়াসলি যে রেপ করেছে তাকে নিয়ে জেলে ভরবে, সবাইকে তো ধরবে না। তাহলে যে কুকুর কামড়েছে তাকে তুমি ভ্যাকসিনেটেড করো না, তাকে তুমি ট্রিটমেন্ট করো। আর হ্যাঁ, আমি বলবো কুকুর মুক্তি দিল্লি না করে রেপিস্ট মুক্তি দিল্লি বানান। মানে কুকুর এখানে সেন্টারে বন্ধ থাকবে আর রেপিস্টটা দিব্যি আরামসে রাস্তায় ঘুরে বেড়াবে। এইভাবে পুলিশরা ডগ লাভারদের মারছে না, সেইভাবে যদি রেপিস্টদের মারতো তাহলে আজকে এই রেপিস্টরা রাস্তায় ঘুরে বেড়াতো না। মানে রাস্তায় কুকুরদের কামড়ানো নিয়ে প্রবলেম হতে পারে, যার জন্য সব কুকুরদের শেল্টারে বন্ধ করে দেওয়া হচ্ছে। কিন্তু হসপিটালদের যে ওয়ার্কারদের সাথে রেপ হয় তাদের কি? হসপিটাল কেন বন্ধ হয়নি এখন? যে বাসে রেপ হচ্ছে সেই রাস্তায় বাস কেন বন্ধ হয়নি? ট্রেনে রেপ হচ্ছে, স্কুলে রেপ হচ্ছে, কলেজে রেপ হচ্ছে, সেইগুলো এখনো খোলা কেন? সেইগুলো বন্ধ হয়নি কেন? মানে এই জিনিসটা যদি দিল্লিতে হতে পারে তাহলে কলকাতায় আসতে কিন্তু বেশি দিন সময় লাগবে না। সো বি দ্য ভয়েস ফর দ্য ভয়েসলেস।